আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে? উত্তর, যে কোনো ছোট মাছের, যেমন কই, পুঁটি ইত্যাদি মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। প্রশ্ন, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়? উত্তর, অন্য রঙের তুলনায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্রশ্ন, বাম হাতে টাকা দিতে বা নিতে নেই কেন? উত্তর, এতে অপর মানুষটিকে অপমান করা হয় এবং বাম হাতে টাকা দিলে বা নিলে অর্থের বৃদ্ধি হয় না। প্রশ্ন, মদের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? উত্তর, মদ ও খাসির মাংস একসাথে বেশি খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয়? উত্তর, জিভকে বলা হয় আমাদের শরীরের রোগের আয়না। প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে? উত্তর, দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়। প্রশ্ন, কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে অ্যালার্জি হয়? উত্তর, কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে ত্বকে অ্যালার্জি হয়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, পাকা পেঁপে খেলে কি পেটে গ্যাস হয়? উত্তর, পাকা পেঁপে খাওয়ার সাথে গ্যাসের সম্পর্ক জটিল এবং ব্যক্তির ওপর নির্ভর করে। কারণ কিছু মানুষের পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাস বৃদ্ধি পেতে পারে, আবার কিছু মানুষের জন্য পাকা পেঁপে প্রচণ্ড উপকারী ভূমিকা গ্রহণ করে। আসলে পাকা পেঁপে একটা স্বাস্থ্যকর খাবার, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তবে যদি পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাসের সমস্যা অনুভূতি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। প্রশ্ন, প্রিয়জনকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন? উত্তর, প্রিয়জনকে আলিঙ্গন করলে আমাদের শরীর থেকে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যার জন্য এরকম অনুভূতি হয়। প্রশ্ন, ত্বক ভালো রাখতে কি খাওয়া উচিত? উত্তর, লেবু, কমলা, মৌসুম্বি, তরমুজ, শসা এই সমস্ত ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কার্যকারী, কারণ এতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় মিনারেল, যা ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এছাড়াও বাদাম খাওয়া ত্বকের পক্ষে ভালো। প্রশ্ন, হাতের তালুতে তামার আংটি পরলে কি হয়? উত্তর, আঙ্গুলে তামার আংটি পরলে সূর্যদেবের কৃপা লাভ করা যায়। সূর্যদেবের কৃপায় ধন, সম্পদ, আয়ু, বিদ্যা, যশ, মিত্র, কীর্তি বৃদ্ধি পায়। প্রশ্ন, কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে? উত্তর, স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, স্থূলতা, এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিডনির সমস্যাও দেখা দিতে পারে এবং স্নায়ুতন্ত্রের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে এই কাঁচা লবণ। প্রশ্ন, দুধের সঙ্গে কি খেলে শরীরের ক্ষতি হতে পারে? উত্তর, দুধের সাথে চিনি মিশিয়ে খেলে হজমে অসুবিধা হতে পারে, যার ফলে পেটে গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। প্রশ্ন, ভূতেরা কেন সাদা কাপড় পরে? উত্তর, ভূত হলো আগেকার মানুষের কল্পনা। তারা যেরকম কল্পনা করে গল্পতে বা ছবিতে বর্ণনা করেছে, আমরা বর্তমান প্রজন্মের মানুষরাও সেই একই ছবি মনে মনে এখনও পর্যন্ত কল্পনা করে থাকি, তাই না? প্রশ্ন, রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনর্সঞ্চয়, নতুন কোষ তৈরি, মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যেতে পারে। প্রশ্ন, মানিব্যাগে মৃত মানুষের ছবি রাখলে কি হয়? উত্তর, টাকা পয়সা সংক্রান্ত কাজে ভিন্ন ঘটতে পারে। ওই মানিব্যাগে টাকা বেশিক্ষণ থাকবে না এবং আপনাকে মানসিক দিক থেকে দুর্বল করে তুলতে পারে। প্রশ্ন, চ্যবনপ্রাশ খেলে কি উপকার হয়? উত্তর, প্রতিদিন সকালে চ্যবনপ্রাশ খেলে ঠান্ডা লাগা এবং কাশি থেকে শরীর উপকৃত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, শাকসবজি উৎপাদনে ভারতের স্থান কত নম্বর?
উত্তর, শাকসবজি উৎপাদনে ভারতের স্থান তৃতীয়। প্রশ্ন, নিয়মিত লাউ খেলে কি শরীর ঠান্ডা থাকে? বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, নিয়মিত লাউ খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, কারণ লাউ এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাছাড়া লাউয়ের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, আর এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ সাহায্য করে। এছাড়াও লাউ শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতেও যথেষ্ট ভূমিকা পালন করে। প্রশ্ন, কোন চালের ভাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? উত্তর, কালো চালের ভাত নিয়মিত খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে উঠবে। প্রশ্ন, কোন মাছ খেলে যৌবন শক্তি দ্রুত বাড়ে? উত্তর, বর্তমানে দেশের হাটে বাজারে নদ নদীর মাছের পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক মাছেরও দেখা মেলে, আর এই সব মাছ যৌবন ধরে রাখতে সহায়ক। তাই নিয়মিত খাবার তালিকায় সামুদ্রিক মাছ রাখুন, তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে, পাশাপাশি ধরে রাখা যাবে যৌবনও। প্রশ্ন, সয়াবিন খেলে কি হয়? উত্তর, সয়াবিন বিভিন্ন ভিটামিন, খনিজ এবং প্রোটিনে অতিশয় পুষ্টিকর। এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, ওজন ঠিক রাখতে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও ঘুমের গোলমাল রোধ করতে এবং হজম শক্তি উন্নত করতেও ব্যবহার হয় সয়াবিন। প্রশ্ন, মনের চাপ কমাবার সবথেকে ভালো উপায় কী? উত্তর, মনের চাপ কমানোর জন্য মায়ের সাথে বেশি কথা বলুন, দেখবেন চাপ মুক্ত থাকবেন। এর পেছনের কারণটা হলো মায়ের গলার স্বরে থাকা অক্সিটোসিন, যেটা চাপ কমাবার জন্য সবচেয়ে বেশি কার্যকারী ঔষধ। প্রশ্ন, কোন পাখির দুইটি চোখ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি চোখে দেখে? সঠিক উত্তর হলো কাক। প্রশ্ন, ডান হাতের তালুতে 897 লিখলে কি হয়? উত্তর, ডান হাতের তালুতে 897 লেখার অর্থ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। এতে আপনার যে কোনোভাবে আর্থিক উন্নতি হতে পারে। প্রশ্ন, কাঁচা মরিচ খেলে কি উপকার পাওয়া যায়? উত্তর, নিয়মিত কাঁচা মরিচ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে, চোখ ব্যথা দূর হয়, এছাড়াও ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে। প্রশ্ন, কি খেলে প্রায় 300টিরও বেশি রোগ ভালো হয়? উত্তর, সজনে গাছের পাতা ও সজনে গাছের ডাঁটা, এই দুটি প্রায় 300 ধরনের রোগ ভালো করতে যথেষ্ট উপকারী। আয়ুর্বেদ মতে এই গাছ ঔষধি গুণে ভরপুর থাকার কারণে এটিকে মিরাকেল ট্রিও বলা হয়। এছাড়া পুষ্টিবিজ্ঞানীরা এই গাছের পাতাকে সুপার ফুড অফ নিউট্রিশনও বলে থাকে। প্রশ্ন, বাম পায়ের তালু চুলকালে কি হয়? উত্তর, বাম পায়ের তালু চুলকানোর অর্থ হলো লক্ষ্মী ছেড়ে চলে যাওয়া। এরকম অবস্থায় অর্থনাশ, চুরি, ডাকাতি, যে কোনো উপায়ে সম্পদের ক্ষতি হতে পারে। প্রশ্ন, চিনি খেলে কি হয়? উত্তর, যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর। রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি, ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায়। এছাড়াও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো। প্রশ্ন, রাতে মাংস খেলে কি হয়? উত্তর, রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।